সকাল সকাল আমরা রওনা দিয়েছি বোলপুরের উদ্দেশ্যে। শহরের কোল ছেড়ে একটু শান্তির খোঁজে। তবে এবারে বোলপুরে ঘোরার তাড়া নেই। এবার ঘুরবো না, এবার থাকবো এমন এক জায়গায় যেখান থেকে গ্রাম বাংলাকে খুব কাছ থেকে ছুঁয়ে দেখা যায়। এই যাত্রায় আমার সঙ্গী শুধু আমরা নই, আমার সঙ্গী আমার ছোট্ট গোপাল সোনা। এই দেখুন, তাকে সঙ্গে নিয়েই এবারের পথ চলা। রাস্তায় এখনও হালকা কুয়াশা, আর তার ফাঁক দিয়ে ধীরে ধীরে উঠছে সূর্য। চারিপাশটা কি অপূর্ব লাগছে, আর আমাদের যাত্রাটা আরও সুন্দর হয়ে উঠছে। সকালের এই সুন্দর মুহূর্তটা উপভোগ করার জন্য হাইওয়ের ধারে গাড়ি দাঁড় করিয়েছি। আর এই দেখুন, আমার ছোট্ট গপু সোনা জুবু থুবু হয়ে ঠান্ডা কি সুন্দর মিষ্টি করে বসে আছে। তাকে একটু বিস্কুট কিনে দেওয়া হয়েছে, জলের বোতলও আছে তার। সে টুকুস টুকুস করে খাক, আর তার সাথে আমরাও পথ চলি। গোপাল সোনার সাথে রাস্তায় যেতে যেতে ছোট্ট করে একটু সেলফিও তুলে নিয়েছি। আমরা প্রায় পৌঁছেই গেছি। কিছুটা পথ যেতেই বোলপুরের জঙ্গল পেরিয়ে চলছি আমরা। সবুজের মাঝে হারিয়ে যাচ্ছে রাস্তা, পাখির ডাক আর বাতাসের শব্দ, সব মিলিয়ে এক শান্ত অনুভূতি। এই পথটুকু যেন বলে দিচ্ছে শহরের কোল ছেড়ে এবার একটু ধীরে বাঁচার পালা। রাস্তাটা অদ্ভুত রকমের সুন্দর। বোলপুরের জঙ্গল পেরোতেই পড়ল সোনাঝুরি হাট। মাটির রাস্তায় রোদ ছায়ার খেলা, চারিদিকে রঙিন হস্তশিল্প আর বাউল গানের সুর। কোলাহল নয়, একটা আলাদা শান্ত আনন্দ। গ্রাম বাংলার ছোঁয়া ঠিক এখানেই সব থেকে কাছ থেকে অনুভব করা যায়। রিসর্টের রাস্তায় ঢুকতেই দুপাশে ছড়িয়ে পড়ল সর্ষে ক্ষেত। হলুদ রঙে ভরে গেল চোখ, হাওয়ায় দুলছে ফুলগুলো। মনে হলো গ্রাম বাংলার বুকের ভেতর দিয়েই যেন এগিয়ে চলেছি। রিসর্টে ঢুকেই বুঝে গেলাম এই জায়গাটা বিশেষ হতে চলেছে। ঢুকতেই আমাদের বরণ করা হলো। এই ভালোবাসার শুরুটুকু আজ এখানেই। বাকি গল্পটা খুব শিগগির নিয়ে আসছি আপনাদের জন্য।